টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্বে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথমবারের এই ফরম্যাটে ক্রিকেট খেলতে নামবে বাংলাদেশ। টাইগারদের প্রতিপক্ষ হিসেবে থাকছে অস্ট্রেলিয়া ও ভারত। তবে এই স্টেডিয়ামে 2টা ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম অ্যান্টিগার নর্থ সাউন্ডের ক্যারিবিয়ান ওশানের কোলে ক্রিকেট যুদ্ধের ময়দান। বিশ্বকাপে সুপার 8 পর্বে এই গ্রাউন্ডেই টাইগাররা নামবে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে। তবে নর্থ সাউন্ডের এই মাঠে কোনো টি-20 ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের। যদিও স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে রঙিন পোশাকের ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। 2007 সালে 50 ওভার বিশ্বকাপে বৃষ্টিবিঘ্নিত 22 ওভারে নেমে আসা ম্যাচে জয় দেখেনি বাংলাদেশ। টাইগারদের 6 উইকেটে করা 104 রানের বিপরীতে অস্ট্রেলিয়া ম্যাচ জেতে 10 উইকেটে। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে 2007 সালের 50 ওভারের বিশ্বকাপ সুপার 8-এ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে 174 রান করে টাইগাররা। কিউইরা ম্যাচ জিতে নেয় 9 উইকেটে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। নর্থ সাউন্ডে এই বিশ্বকাপেই প্রথম টি-20 ম্যাচ খেলে অস্ট্রেলিয়া। ওমানকে 72 রানে অল আউট করে অজিরা ম্যাচ জিতে নেয় 9 উইকেটে। তাই এখানকার উইকেট সম্পর্কে ধারণা পেয়ে গেছে অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ ভারতের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই এখানে টি-20 খেলার। এই গ্রাউন্ডে চলমান বিশ্বকাপে গ্রুপ পর্বে ওমানের করা 150 রানের জবাবে স্কটল্যান্ড ম্যাচ জিতে নেয় 3 উইকেটে 153 রান করে। আপাতত এটাই সর্বোচ্চ স্কোর এখানকার। সর্বনিম্ন স্কোর ইংল্যান্ডের বিপক্ষে ওমানের 47। নতুন গ্রাউন্ড, নতুন পর্ব, নতুন প্রতিপক্ষ, একটা ব্র্যান্ড নিউ স্টার্টের অপেক্ষায় টিম টাইগার্স। ভক্তদের চাওয়া টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ অর্জনটা আসুক শান্তদের হাত ধরেই। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক।